নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তুমি এখানে কে? হ্যাঁ, রিয়া মোর লগে কথা বলতে আসছে, মোর সঙ্গে দেখা করতে আসছে। তুমি এখান থেকে চলে যাও, যাও। আর এখন থেকে মুই রিয়ার লোকাল গার্ডিয়ান। কোন কি আমি নতুন মানুষ? আরে তোমার সুন্দর মুখটাই তো আমি কাজে লাগাবো, মানুষটা তো পরে। তাইলে বাড়িতে রাখছো কেলা? বাইরে বইতে আরে কি মুশকিল, এর আগেও তো আমরা বাড়িতে আসছিলেন, বাসা কেউ ছিল না, কোনো সমস্যা হয়েছে কি? শোনেন, আয়োগা ষড়যন্ত্রে গন্ধ পাইতেছি, গেলে আপনারা ডাকছি। আর বিয়ে লই বিরাট একটা ষড়যন্ত্র হয়ে গেছে, মানে চলতেছে আর কি। আর মনে হইতেছে আজকে আমি দিল্লুবারে বিয়ে করি ফেলাই, কিন্তু হাতে টেয়া নাই। তুমি শাদি করবা? টাকা আমি দিমু। আরে না, আপনি কিনলে টেয়া দিবেন। আরে আমি তোমার বড় বোন না? মনে করলা যে বোনের কাছ থেকে নিচ্ছ, তাইলে তো হয়ে গেল। না না, দরকার নাই, আগে আই দিলরুবার লগে কথা কম। আচ্ছা কথা কও, সমস্যা কি? ফোন নাম্বার তো? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বার আমি দিতে আছি, তুমি ওর লগে ফোনে কথা কও। না না, আগবারাই কিছু কইতাম ন, মানে আগবারাই কিছু করতে যাই, কইতাম যাই, বহুত শিক্ষা হয়েছে জীবনে। আর ন বুঝতে পারছি, চুন খাইয়া মুখ পড়ছে তো, এখন দই দেখলো ডরাইতেছ। ছবি আরে এমন শিক্ষা দিছে হয়েছে। আর ছবির নাম উচ্চারণ করো না, ওই নামটা জীবন থেকে একটা ডিলিট করে দাও। একটা গাদ্দার। হ্যাঁ, ওর যখন বিপদে পড়ছিল তখন ওরে আমরা সেল্টার দিছিলাম, আর ও কি করছে জানো? জালাল মিয়ার চাকরি দিল না। আরে দূর, ওটা কোনো অফিস নেই। আমি তো হিয়ারলাই চাকরি ছাড়িয়ে দিছি, আমার কাছে রিজাইন লেটার চাইছিল, এটাও দেই না। আচ্ছা জামি, আমার একটু খুলে কও তো, এই ষড়যন্ত্রটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আব্বা আরেক জায়গার তুন পাত্রীর খোঁজ নিয়ে আসছে একটা। ওই পাত্রীর বাবা নাকি ব্যবসায়ী, বিজনেসম্যান। ছবি দেখছো? না, অন্য ছবি দেয় না। আচ্ছা জামি, ধরো ওই পাত্রীর ছবি দেখা তোমার পছন্দ হয়ে গেল, তারপর? আরে রাখেন, আয় দিলরুবারে ছাড়া আর কাউরে বিয়ে করতেন না। ঠিক এই কথাটা হনরে লেগে আমি তোমার জিজ্ঞাসি। শুনো, যদি দেখো অবস্থা খারাপ তাহলে আমারে কইও, আমি তোমারে শাদি দিয়ে দেব। এই খরচাপাতি সব আমার, কোনো সমস্যা নাই। কা আচ্ছা আপনি বইয়েন, আই চা চুলাই দিয়ে আইছি। আরে বহ তো বহ, চা যদি খাইবার চাও চলো যাই, বাইরে যেয়ে চা খাই। এখানে বইয়া জুত পাইতেছি না, খালি মনে হইতেছে তোমার আব্বা আম্মা চলে আইবো। জানোই তো, তোমার আব্বা আম্মা আইলে আমারে যদি দেখে না এখানে মেলা কথা শুনাইবো। আচ্ছা ঠিক আছে, চলেন। আপনি কমফোর্ট ফিল না করলে তো কিছু করণের নাই। আপনি এক মিনিট বইয়েন, আমি মানি ব্যাগটা লই আসি। আরে লাগবো না, ব্যাগ আছে তো আমার লগে, চলো। আরে না দূরও, নিজের বলি একটা বিষয় আছে না। আচ্ছা ঠিক আছে, চলো। বুঝছি যে আমি তোমার দিলে দিলরুবা লেগে গেছে। আপনি কই যাইতেছেন? হ্যাঁ, আপনি অন্য ঢাকায় আছেন, আপনি না কইলাম চট্টগ্রাম চলে যেতে। ও যাইতাম তো, কেন করে যাই হোক, আর ওর আরে যেত না দে। আপনি যে কি কোন কিছু বুঝবার পারি না। আমার কাছে মনে হয় তামিল ভাষা মানে চিটাগের ভাষা থেকে সহজ আছে, আরে বাংলা কোন তো বাংলাই কথা কর। মানে আর কইতাম সাইড দে, আজ যাবেলে সাইড তো, আর ও রিভার যেত না দে। কেন করতে ন যাইতে দিলে কেন করতে? কেন বউ আপনার কাছে ছিল নাকি আলাদা করে গিয়ে ঘুমাইছেন? কি সব কথা মাঝে আপনার শরম লাগছে তো রবা। ও মোর জ্বালা দুলা ভাই, আপনি শরমাইতেছেন কেন? হ্যাঁ, জামাই বউ কাজে লাগবে আলাদা করবে, এটাই স্বাভাবিক। এখন আপনারা এক লগে ঘুমাইছেন না আলাদা ঘুমাইছেন এইটা জানবা চাইতাছি। যদিও আমার মনে হয় আপনার বউ আপনার লগে ঘুমায় না, আপনার লগে যদি ঘুমায় মুগলি আজম তার লগে কথা কইব কেন? বুঝি তো হইতে লাগলো। ঠিক আছে কই তো মেলা কথা, আপনি কোনটার কথা কইতাছেন? ওই যে মুঘল আজমের লগে কাঞ্চার বিয়ে হতা, এবার কথা হইতে আরে কিছু না।
আরে না, আমি তো আপনার আলগা আওয়াজ দিচ্ছি। আমাকে পুরান ঢাকার মায়েরা জাতে মাতাল তালে ঠিক। মুগলে আজম খুব বেশি ছবিটা করতে পারবো না ওর লোকে। যে তারপর আইবে মানি ন ফারিস একবার মানি ন ফারিস কইছিলাম তো আপনারে তালাক দিয়ে দেন। এসো তোমার আব্বা জিন ফারিব ইন পারানো ফাজিও আর ফ্যামিলি ভিতরে তালাকের কোনো রীতি নাই বুঝছো না, কোনো রীতি নাই। আই মিয়া, বউ একটা কথা কইছে এটা মাথার মধ্যে ধরে বয়ে আছেন? হ্যাঁ, আমার বাপে যদি ঘন ঘন তালাক দেয় মহল্লার কেউ তাহলে মানবো? হ্যাঁ, বুঝেন না? কি হইতে গুতে কামচা কি তাহলে? মিছা কথা কইছি আপনারে, আর তারপরও আপনি মহল্লায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবার পারেন। আচ্ছা তারা ধরা না, আচ্ছা তুই গাহাব করো না, আরেকবার চেষ্টা করো না প্লিজ, আরেকবার চেষ্টা করো না প্লিজ। শোনেন, আপনার বউ এখন ঘোরের মধ্যে আছে, হ্যাঁ রে, কোনো কথা কই কোনো লাভ হইব না। আমি তো আছিলাম এই লাইনে, হেল লেগে এই লাইনে সবকিছু আমি ভালো করে বুঝি। আর আমারে তো সানি লিওন বানাবে চাইছিল, উস্টা মাইরা করে চলে যাইছি। কও কি? হ্যাঁ, শিল্প করতে গেছিলাম, মুদ্রা হইবা তো যাই নাই কা। আরে মনের মধ্যে একটু নেশা জাগছিল, পরিচিত পাবো, মানুষ আমার থেকে অটোগ্রাফ নিব, কিন্তু কি আর কি, এখন তো আর পরিচিতি পাওয়া লেগে সিনেমা করতে হয় না। ওই যে সোফিয়া আনসারি, উর্ফি জাবেদ, ওগুর মতো হইবার হয়। তোমার কি ও তো মনে হচ্ছে না? কি সব কইতাছেন? হ্যাঁ, আপনার পুরুষ মানুষের না একটু খচ্চর আছে। আয় কথাইবে তো এল্লে করে ন হইতে, আয় এল্লে করে ন হইতে। যেমনি দেখেন, দেখছেন তো, একবার যেহেতু দেখছেন এগুলো এখন বারবার আইব। আইলো আই নসাইব, একবার নসাইব দে। হয়েছে, এত ভালো মানুষ সাজন লাগবো না। এখন আসল কথা কই, আপনার বোর্ড আমি হেদায়েত করবার পারুম না। তার চেয়ে বরং ভালো হয় একটু ওয়েট করেন, নাহলে ছেড়ে দেন। এর বাইরে আমি কোনো রাস্তা দেখবার পারতাছি না। তোমার তাই হই আর পরিবারের ভিতরে আমাকে পরিবারে বোর্ডে তালাক দানের আছে নাকি? এই তো ইয়েন হইতে তাহলে আর কি করেন? বিষ খায়া বিষ হজম করেন। আসলে চতুর্দিকটা তুমি ধরা খাইতে বুঝছো না? খাইবেনই তো, নিয়ত করছেন হোর বাড়ি বইয়া বইয়া খাইবেন, ঘর জামাই থাকবেন, তো আপনার বউ আপনারে গুতাইব না থেকে অন্য পুরুষকে গুতাইব? হ্যাঁ, আচ্ছা আমি তাহলে যাই, তাহলে যাইবেনই তো, যে আইলেই ভালো। আমার সামনে খাড়াই থাকতে খালি কথাই শুনবেন। আপনার মতো লড়বড়ে পুরুষ তো আমার একবারে পছন্দ না। যান যান যান। আসসালামু আলাইকুম। একদম বোতল একটা। আমি বাইরে যাই কি আছে, শুটিং আছে, পেটে একটু রাত হইবে। হ্যাঁ বকিল্লা একটু মোর দ্বারা বউ বেটা, এখন তো শুটিং এ দেরি হয়ে যাইবে, তো একটু তাড়াতাড়ি কও কি করবো, কি কইবা কও। এই বেটা তুই পরে একটা কথার একটু মানে কই যাও না, যে রিয়া মরে বলছিল। কি বলছিল? সুগার ড্যাডি। কি রিয়া তোমার এই কথা বলছে? হয়, ওই মার্কেটে যাইতেছিলাম তো আরে কইলাম বল লাগে চলো, তো কইলো যে আপনার লাগে যদি মার্কেটে যাই তো লোকজন আপনাদের সুগার ড্যাডি কইবে, তো মুই কইলাম মুই তো তোমার ড্যাডি লাগি না। বুঝছি, তোমার এইসব নিয়ে আর ভাবতে হইবে না। আচ্ছা আব্বা, সুগার ড্যাডির মানেটা কি? কি বললাম মুই? তোমার এইসব নিয়ে ভাবতে হইবে না, মুই আসি। আরে খারাপ, আবার কি? তুমি রিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিছো? ওরে কি বিয়ে হরবা না হরবা না? যদি হরো তাহলে ওরে ঘরে লইয়াও, ছবির দ্বারে ওরা এখন যাইব না। ছবি ওর মাথাটা খায়া ফেলাইতেছে, নানা রকম কুপরামর্শ দিতেছে। দিক যা খুশি করুক, মুই ওই রিয়ার ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলছি। ওরে আর আমি জীবনেও গ্রহণ করবো না, বুঝছো? ও মোর দ্বারে যে মিসবিহেভটা হচ্ছে, আর এই দিন মডেলের সামনে, নতুন এক মডেলের সামনে যেই আচরণটা মোর দ্বারে হচ্ছে, মোর প্রেস্টিজ একেবারে পাংচার হয়ে গেছে। বুঝছি, খেলা ফাইনাল। তোমার দ্বারে কিছু টাকা থাকলে মোরে দিয়ে যাও, মোর কাছে খুচরা টাকা নাই। আব্বা, খুব ভালো হয় তুমি বাইরে থেকে একটু ঘুরে ফিরে আসো। এই সারাদিন একলা একলা ঘরের ভিতর থেকে কি হরবা তুমি? মোর ঘরই ভালো লাগে। আব্বা, একটা জিনিস বোঝো, এই সারাদিন ঘরের ভেতরে থাকলে বহুত কিন্তু প্রবলেম হয়ে যাইবে, বুঝছো? এই করোনার সময় কিন্তু হইছে, এই যে সাফোকেশন হয়, দম নিতে কষ্ট হয়, এই ধরনের বহুত কিছু প্রবলেম হয়ে যাইতে পারে, বুঝছো? এ বেটা, এই
তোরে তুমি ডাক্তারি পড়াই নাই, হ্যাঁ? ডাক্তারি হরে কে? টাকা থাকলে দিয়ে দাও। এই যে কথায় কথায় তুমি যে রাগ দেখাইতে আসো না, এর কারণ কি জানো? এই যে মুই বললাম একলা একলা এত বড় বাড়ির ভিতরে তুমি বইয়া থাও, এর লেগাই একটু বাইরে মনে যাও, বুঝা হো, বেশি দূর যাওয়ার দরকার নেই। এই যে কাছে চায়ের দোকান আছে, 2 কাপ চা খাইবা, লোকজন আইবে, বইয়া গল্প করবা, সুখ দুঃখের আলাপ করবা। মই একটু ভাইয়া ফ্যামিলিতে যাইতে চাই। মহিলা আমারে কয়েকবার করে কইছে, মুই যাই নাই। আজকে একটু ঘুরাই। ঠিক আছে যাও, যাওয়ার আগে একটু ফোন দিয়ে খবর নিও। মুই যতদূর জানি ওই ফ্যামিলিতে প্রবলেম হইতে আছে। ওই যে মহিলার হাজবেন্ড আরে এক্স, উনার নাকি বিশ্রাইয়া পাইতে আছে না। হ্যাঁ, পেপারে একটা হারানো বিজ্ঞপ্তি দিয়ে দিলি তো হয়। আরে ইয়া তো ওগো ব্যাপার, তুমি ফোন কইটা যাইবে, আগে অবস্থা বসবে, তারপর ব্যবস্থা হইলে তারপর তুমি যাইবে। ঠিক আছে, মুই আসি। তাহাই তো মোড়ে বাইর হলো না। ভুল হয়ে গেছে তো বলবো সরি। নাও চলবে না? হ্যাঁ, বিসমিল্লাহ করে বাইর হইও। হ্যাঁ, ডাইন পা আগে বাইর দিও। ঠিক আছে, আমি তাহলে গেলাম। কি ডাকছো কেলা? ঘটনা কি সে তিরেছো নি কোন? না, সেইটা নাই, কও। তোমার আব্বার খোঁজ আইছো নি? না, অহনো পাওয়া যায় নাই কা। তুমি কি কইবা হেডা কও। না, ওই জামির কাছে দিলরুবার ছবিটা দেখছি, খুব ভালো পাত্র এনেছো, আর তো খুব পছন্দ হয়েছে। মাম্মা, তুমি আবার শাদি করবার চাইতেছো না তো? না, আর তো এমনি ওই যে হুরান ঢাকার মাইয়া প্রতি একটু বিশেষ দুর্বলতা আছে, হাইলাম আর খুব। বাহ বাহ, একেবারে ডাইনে কাইটা বাই যাইতেছো না? তুমিও কি শাদি করবার চাও নাকি? চাইলে কও, তোমার জন্য পাত্রী দেখি। শোনো, হোলসেল ব্যবসায়ী, 2টা লঞ্চ আছে, চাঁদপুরে যায়, একখানি মাইয়া। হেরে বিয়ে করতে পারলে কিন্তু একেবারে বয়ে বয়ে খাইবার পারবা, বুঝছো? তোমার জামাই লাগান এর মধ্যে জানা মিয়া আছো কেলা? তুমি আর জানা মিয়া কি এক? তুমি রাজি আছো কিনা হেটা কও। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এক কাম করো, দিলরুবার লাগান পরিচয় করে। এটা সম্ভব না, আগে জামির লগে দিলরুবার পরিচয় করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার কাজ করি, তুমি যখন ওই যে পরিচয় করাই দিবা তখন তোমার লোক আগে। এইটাও সম্ভব না। অসুবিধা কি? হ্যাঁ, এরা দুজন কথা বলবো আর তুমি আর আমি আলাদা কথা বললাম। ধান্দা, সবকিছুর মধ্যে তোমার ধান্দা ফিকির আছে না? শোনো, ঠিক করে কত আমারে তোর নোয়াখালীর কি অবস্থা? হ্যাঁ, টিভিতে তো দেখতেছি একটা ভাইসা যেতেছি, ওখানকার অবস্থাটা কি এটা কও। আর এই কথা আর বলিও না, জানো না আমগো ফেনীর অবস্থা যে কি খারাপের খারাপ। একসার আমগো যে পারি, মানুষ তো মানুষ, একটা বিলাই পর্যন্ত থাকনের জায়গা নাই। আমি তো 2 দিন পর্যন্ত, সেদিন বললাম না, 2 দিন পর্যন্ত নিজে না খাই দিচ্ছি, পরে তো নিজে ব্যাগের হালাইতে চলে আসি। আজব মাম্মা, মাইন্সের জন্য কিছু না কইরা তুমি ঢাকা সরে চলে আইছো, আর ঢাকার মাইন্সে ত্রাণ জোগাড় কইরা দৌড়াইতেছে নোয়াখালীতে মাইন্সের উপকার করণের লেগা, আর তুমি তোমার আত্মীয় স্বজনের ফালায়া বাইকে চলে আইলা। তুমি যে কোন কিচিমের মানুষ সেটা আল্লাহ জানে। একটা প্রমাণ দিলা কিন্তু তোমার। থাক, হয়েছে। আর এটা কথা কইও না তো। আচ্ছা শোনো শোনো, দুলোভাই কোনোভাবে ওই যে দিলরুবার লগে জামের বিয়া দিত না। আমি শাদি করামো। মুদির দরকার কি? দুলোভাই খারাপ তার থেকে তুমি এক কাম করো, আর ব্যাপারে বিয়ার ব্যাপারে মুখ ফচকে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, তুমি দিলরুবারে শাদি করবার চাও? সেটি যাইও না, আসলে মাইয়াটারে সম্ভব না। ওর লগে জামিরি শাদি দিমু, আর তোমারে আমি যার কথা কইছি না, তুমি হের কথা ভাবো। দরকার নাই, দরকার নাই। আচ্ছা শোনো, তুমি আবার এই কথা কিন্তু জামিরে বলি দিও না, মুখ ফসকে বলি এলাইছে। আরে না না, জামির চাইতে তুমি হইতেছো কি আমার ক্লোজ। তোমার কথা আমি কি জামিরে কমু? তোমার সে কবে থেকে চিনি আমি, কমু না কমু না, চিন্তা করো না তুমি। তো আমি যে মাইয়ার কথাটা কইছি সেইটার কথা চিন্তা করে দেখবার পারো। মাম্মা শোনো, তুমি কিন্তু কোনো ক্যাচাল করবা না। আজ বোন চাচা যদি এই বিয়া না দেয়, তারপরও কিন্তু আমি জামির লগে দিলরুবার শাদি দিমুই দিমু। ইয়া ঘটনা কছে, এটা ভিতে পিছনে কোনো ঘটনা আছে? আছে আছে, ঘটনা তো একখানা আছে, এখন কমু না, পরে কমু না। চলো কোনো কফি শপে যাই বসি।
অনেক কথা আছে তোমার লাগে। চলো। তো বোঝাতে পেরেছেন? হ্যাঁ, বোঝাতে পেরেছি। আসলে হয়েছে কি জানেন, ও তো মিডিয়াতে ফার্স্ট টাইম, কোনো এক্সপিরিয়েন্স নাই। বাইরে থেকে যা শুনেছে তাই বিলিভ করেছে, তাই আপনার কথা না বুঝেই হঠাৎ করে রিয়েক্ট করেছে। বস, আপনি আবার কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি, আর আপনিও কিছু মনে করবেন না। আসলে আপনার সাথেও আমি তখন খুব মিসবিহেভ করে ফেলেছিলাম। কি করবো বলেন, এত শর্ট টাইমের মধ্যে মডেল জোগাড় করতে গিয়ে আমি আসলে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আর কি করবো আমি খুব কনফিউজ ছিলাম, মানে ফটোশুট করার মতো সময়টাও আমার কাছে ছিল না। এমডি সাহেব ছবি দেখতে চাইলে কি বলবো বুঝতে পারছিলাম না। আর দেখতে চাইলে সরাসরি নিয়ে যেতে হবে, আর ওখানে নিয়ে যাওয়ার পরে কি হবে আমি সেটা বলতে পারবো। কি আর হবে, নতুন করে তো কিছু হওয়ার সম্ভাবনা নাই। সবাই ওনাকে ভালো করে চেনে, জানেও। আরে প্রবলেম তো ওখানেই, আপনার মডেল সেটা হজম করতে পারবে কিনা। আমার সঙ্গে যা করলো। আর বলবেন না, আমি ওকে অনেক বকেছি। আমি ওকে চার্জ করেছি রীতিমতো যে এমন ধরনের কাজ আমাকে ছোট করা হয়েছে। কি বলবো বলেন, আসলে আপনাকে তো এর আগে পার্সোনালি দেখিনি, কথা হয়নি, তাই অল অফ এ সাডেন ও একটু রিয়েক্ট। এনিওয়ে, আচ্ছা এখন নিয়ে আসলেই পারতেন, একসাথে বোঝাতাম। না, নিয়ে আসবো, সমস্যা কি, একবার না হাজারবার নিয়ে আসবো। কিন্তু আপনি একটু এমডি স্যারের ব্যাপারটা দেখেন না আগে। দেখছি আমি ওটা। আসবো। আপনি জি, আমাকে রিমি পাঠিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, আসুন আসুন আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? ভালো আছি। সুজাত ভাই, আমি তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে নিয়ে এসেন। অবশ্যই। ভালো আচ্ছা ভালো। বসুন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর আগে কখনো অভিনয় করেছেন? অভিনয় না, মানে অভিনয় করার কি আছে, অভিনয় তো সারাক্ষণ করছি। এই জীবনটাই তো পুরা জীবনটাই তো সবসময় অভিনয়ের মধ্যেই চলে, বুঝতে পেরেছেন? আপনার কথাটা ঠিক না। মানুষ সবসময় অভিনয় করলে ওই আলাদা নাটক লেখার আর প্রয়োজন হতো না। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। না জি না, মানে আপনি যে অর্থে অভিনয়টা বলছেন, আসলে ওই অর্থে অভিনয়টা আমার কখনো করা হয়ে ওঠে, বুঝতে পেরেছেন? ক্যামেরার সামনে ইজি থাকতে পারবেন? বিলক্ষণ বিলক্ষণ, কি বলছেন? না না, আমি 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 পারবো, আমার আত্মবিশ্বাস আছে, আমি পারবো। খুব ছোট্ট একটা ক্যারেক্টার, বাসার কাজের লোক। মনিরটাকে একটা জুস নিয়ে আসতে বলবে, সে জুসটা নিয়ে আসবে, কাজ একটু। ব্যাস হয়ে গেল। পারবো পারবো, বিলক্ষণ পারবো, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, টাকা পয়সা কিন্তু দিতে পারবো। আর কি চেয়েছি আপনার কাছে? টাকা চেয়েছি আমি? রাখুন তো টাকা, আমার দরকার হচ্ছে এখন কাজ। আপনি আমাকে কাজ দিবেন, আমি কাজ করবো, টাকা নিয়ে আপনি ভাববেন না। কাজ আপনি পাবেন। রিমি যেহেতু আপনাকে রেফারেন্স দিয়েছে, আপনাকে নিয়ে আমি কাজ করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাজ না হবে তুমি ঠিক সে আগে যান। না, তাই আর একদিন এসে খাও। হ্যাঁ ঠিক। কত যে পাগল আসে প্রতিদিন, অভিনয় করে কি এত সহজ? অনুমতি ছাড়াই ঢুকে পড়ছি। আরে না, কোনো সমস্যা নেই, বলেন না। আরে বমু না, আমি তো মেলা দূর চলে গেছিলাম গা, তার বাদে আবার ফিরে আইলাম। মানে হয়েছে কি, অর্ধেক পর যাওয়ার পর মন হইলো তোমার লগে তো আমি দেখা না করে চলে গেছি। এক মন করলো অসুবিধা নাই, মেলা দূর আইছি, আরেকদিন যাই দেখা করুম নে। মাগার আরেক মন করলো না, ফেরত যাই, কাঞ্চার লগে দেখা করি। কাঞ্চা বহুত সমস্যা ভিতরে আছে। আমার কোনো সমস্যা নাই কা, আপনারা খামাখা আমার সমস্যা বোধ করতেছেন। দেখেন, এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মাইয়া, আমি নিজের মতো মর্জি মতো
চলবো এটা চলবার পারতাছি না, এটা কিন্তু ভালো না। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে ওই মিডিয়ায় আমি নিজে বহুত ঘুরছি, নায়িকা হইবার চাইছিলাম, সুবিধা করবার পাই না। শেষে আম্মা জানের কাছ থেকে টাকা লইয়া নাটক প্রডিউস বি করবার চাইছি, সেখানেও সমস্যা হয়েছে। এই মিডিয়ায় কাম করা অনেক কঠিন। আপনি এখন খেলে আমার কন আসলে শাদি করেন না নাকি বাজনা বাজারে ছেড়ে দিব? আমি কোনো এখনো দিন থেকে সালমান খানের সরাইতে পারি নাই কা। ওই ছেমনি ফাইজলামি করিস না, ওই বাড়িতে তোর ঢোকরি লাগবো, ঢুইকা একটা তছনছ করে দেওয়া লাগবো।